2019 সালে যখন রাটগার্স বিশ্ববিদ্যালয়ে গবেষণা কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছিল, তখন অনেকেই সেটিকে অতিরঞ্জিত বা গবেষণাগারের শীতল অনুমান হিসেবে দেখেছিলেন। 5 বছর পর যখন অপারেশন সিন্দুর নামে ভারতের সমন্বিত বিমান হামলায় পাকিস্তানের নিয়ন্ত্রিত ভূখণ্ডে একযোগে আঘাত হানা হয়েছে আর পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ায় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে, তখন সেই গবেষণার শিরোনাম আর শুধু ভবিষ্যৎ অনিশ্চয়তা নয়, বরং বর্তমান বাস্তবতার ছায়ায় দাঁড়িয়েছে। একাধিক শহরে হামলা, সীমান্তে গোলাগুলি, সেনা মোতায়েন ও পারস্পরিক হুমকির মধ্যে যে অবস্থা গড়ে উঠছে তা দক্ষিণ এশিয়ার যুদ্ধের সম্ভাবনাকে আর অনুমানের পর্যায়ে রাখছে না। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে ভারত যে গতিতে এবং যে পরিসরে বিমান হামলা চালিয়েছে তা যুদ্ধ শুরুর প্রচলিত প্রেক্ষাপট অতিক্রম করে। পাকিস্তান বলছে এই হামলায় অংশ নিয়েছে 75 থেকে 80টি ভারতীয় যুদ্ধ বিমান এবং তারা 5টি বিমান ভূপাতিত করেছে। ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই দাবি প্রত্যাখ্যান করা হয়নি, আবার আনুষ্ঠানিক স্বীকৃতিও দেওয়া হয়নি। কিন্তু পাকিস্তানের নিহতদের মধ্যে অন্তত 26 জন বেসামরিক নাগরিক, এমন দাবি ইসলামাবাদের পক্ষ থেকে এসেছে। পাল্টা অভিযানে ভারতও লোকজন হারিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য ইঙ্গিত দিচ্ছে। এ সব কিছু মিলে স্পষ্ট যে এখনকার সংঘাত আর সীমান্তে নিয়মিত গোলাগুলির স্তরে নেই, বরং এটি একটি সক্রিয় যুদ্ধ পরিস্থিতির সূচনা। এই প্রেক্ষাপটে 2019 সালের সেই আলোচিত গবেষণার পুনরায় সামনে আসা নিছক কাকতালীয় নয়। সেই গবেষণায় দেখা হয়েছিল যে কাশ্মীরকে কেন্দ্র করে সংঘাত শুরু হলে তা প্রথম ধাপে কয়েক কোটি প্রাণহানির দিকে গড়াবে, দ্বিতীয় ধাপে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মাধ্যমে প্রজন্মব্যাপী পরিবেশ বিপর্যয় তৈরি করবে এবং তৃতীয় ধাপে গোটা বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হবে। বিশেষ করে দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত নীতিতে অগ্রিম পারমাণবিক প্রতিরোধের উপস্থিতি, যা পাকিস্তান ফুল স্পেকট্রাম ডিটারেন্স নামে চর্চা করে, এই গবেষণার সম্ভাবনাকে আরও বাস্তব করে তোলে। এরপর একে আরও জটিল করেছে জলসম্পদ নিয়ে ভারতের নতুন পদক্ষেপ। বহু দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার মাধ্যমে ভারত শুধু একটি প্রশাসনিক ঘোষণা দেয়নি, বরং কৌশলগত সংকট তৈরি করেছে। পাকিস্তান শুরু থেকেই এই চুক্তিকে নিজেদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত বলে দেখেছে। সিন্ধু নদীর অববাহিকায় কৃষি নির্ভর অর্থনীতি, পানি প্রবাহের ওপর শতকরা 70% বেশি নির্ভরশীল জনগোষ্ঠী এবং বিকল্প উৎসের অপ্রতুলতা, এই ত্রিকোণ চাপে পাকিস্তান এই সিদ্ধান্তে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করেছে। ভারত বলছে তারা চুক্তির আওতায় নিজেদের ন্যায্য পানির অধিকার প্রয়োগ করছে, কিন্তু পাকিস্তানের প্রতিক্রিয়া এটিকে সরাসরি জলযুদ্ধের সম্ভাব্য সূচনা হিসেবে বিবেচনা করছে। এই দুই দেশ যখন সামরিক ও কূটনৈতিকভাবে মুখোমুখি অবস্থানে, তখন সীমান্তের বাস্তবতা অনেক গভীর সংকেত দিচ্ছে। নিয়ন্ত্রণ রেখায় নিয়মিত গোলাগুলি চলছে, উভয় পক্ষই সেনা বাড়াচ্ছে এবং আকাশ সীমায় নজরদারি বাড়িয়েছে। এই অবস্থা সেই সম্ভাবনাকে আর অস্বীকার করতে দিচ্ছে না যে একটি অনিচ্ছাকৃত গোলা বর্ষণ, একটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত এবং একটি বিচ্ছিন্ন সংঘর্ষ যুদ্ধের দরজা পুরোপুরি খুলে দিতে পারে। 2019 সালে রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যে চিত্র এক দশকের মধ্যে ঘটার সম্ভাবনা হিসেবে তুলে ধরেছিল, ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে সেই আশঙ্কা এখন একটি সক্রিয় আলোচনায় রূপ নিয়েছে। গবেষণাটি কেবল একটি সামরিক সংঘাতের মূল্যায়ন নয়, বরং একটি পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য বাস্তবতা, তার জলবায়ু পরিবর্তনমূলক ফলাফল এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব পর্যালোচনা করেছিল। গবেষণার মূল বার্তা ছিল, এই অঞ্চল যদি যুদ্ধের মুখে পড়ে তাহলে তা কেবল স্থানীয় নয়, বরং বৈশ্বিক পরিবেশ ও অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে। বিশেষ করে গবেষণায় বলা হয়েছিল, যুদ্ধের সময় যদি পারমাণবিক অস্ত্র প্রয়োগ হয় এবং শহর ভিত্তিক বিস্ফোরণ ঘটে, তাহলে উৎপন্ন হবে বিপুল পরিমাণে কার্বন সলিড ধোঁয়া, যা বায়ুমণ্ডলে উঠে সূর্যালোক আটকে দেবে। এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা কমবে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, যা পারমাণবিক শীত পরিস্থিতি তৈরি করবে। খাদ্য উৎপাদনের ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া প্রতিটি অঞ্চলেই ধান, গম, ভুট্টা এবং অন্যান্য প্রধান খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হবে। ফলে যুদ্ধ যতই সীমিত মনে হোক, এর ফলাফল হবে সীমাহীন।
এই পরিস্থিতির সর্বাধিক গুরুতর প্রভাব পড়বে উপমহাদেশে ঘনবসতিপূর্ণ দেশগুলোর ওপর, যার মধ্যে বাংলাদেশ শীর্ষে থাকবে। ভারত ও পাকিস্তানের পারমাণবিক বিনিময়ের ঘটনায় সীমান্তবর্তী এলাকা ছাড়াও বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমের সীমান্ত ঘেঁষা অঞ্চল রেডিয়েশন ও ধোঁয়ায় সম্ভাব্য প্রভাবের আওতায় আসতে পারে। অথচ বাংলাদেশের নাগরিক প্রতিরক্ষা, পারমাণবিক নিরাপত্তা প্রস্তুতি এবং জরুরি আশ্রয় ব্যবস্থাপনা এখনও সেই স্তরে পৌঁছায়নি যে এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব। আরও গভীর এক সংকট বাংলাদেশের সামনে তুলে ধরছে পানি ইস্যু। ভারত যখন একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং রাজনৈতিক ভাষায় এটিকে অভ্যন্তরীণ নীতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তখন তা শুধু পাকিস্তানের জন্য নয়, বরং অন্যান্য আন্তঃসীমান্ত নদী ব্যবস্থার অংশীদার দেশগুলোর জন্য এক ধরনের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা, গঙ্গা ও আরও বেশ কিছু নদীর পানি বণ্টনে ভারতের পক্ষ থেকে কার্যকর ও সুনির্দিষ্ট অঙ্গীকার আশা করে আসছে। কিন্তু ভারতের এই সিদ্ধান্ত যদি একটি দৃষ্টান্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ জলনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে বাধ্য। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের কৌশলগত অবস্থান গত কয়েক বছরে নাটকীয়ভাবে বদলেছে। 2019 সালে 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলুপ্ত করার পর থেকে ভারতের ইন্টিগ্রেশন পলিসি কেবল প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ভূকৌশলগত প্রভাব সৃষ্টি করেছে। কাশ্মীরের ভূপ্রকৃতি, জলপ্রবাহ, সীমান্ত সংযোগ ও সামরিক অবস্থান বিবেচনায় এই অঞ্চল শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্র নয়, বরং যুদ্ধক্ষেত্রের কৌশলগত মূল কেন্দ্র। এই অবস্থায় কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান যদি আবার সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তবে তা 1999 সালের কার্গিল বা 2008 সালের মুম্বাই হামলার প্রতিক্রিয়ার চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশকে অবশ্যই সতর্ক, পরিপক্ব এবং কৌশলগতভাবে প্রস্তুত রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। একটি স্বাধীন, শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না, কিন্তু আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে পড়লে তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। বিশেষ করে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার, সাইবার সতর্কতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয় এবং জরুরি কূটনৈতিক চ্যানেল সক্রিয় রাখা এখন সময়ের দাবি।